নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গে ফের চোখ রাঙাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে রাজ্য জুড়ে হতে চলেছে তুমুল বৃষ্টিপাত, আর এই দুর্যোগের জেরে ফের ভাসবে একাধিক জেলা। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো লাইভ উপচিত্রে, এসে আমরা দেখে নেব আজ এবং আগামী 3 দিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে দেখে নেব এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এই মুহূর্তে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণির অবস্থান রয়েছে অনেকটা আমাদের উড়িষ্যার দিকে। এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার দিকে অনেকটা ঢুকে গেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর ফের কিন্তু উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে দেখুন মেঘ জমাট রয়েছে এবং তার সঙ্গে কিন্তু সেই মেঘ আমাদের বঙ্গের দিকে রয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এর সঙ্গে এই মুহূর্তে উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে 2 দিনাজপুরে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও মেঘলা আকাশ রয়েছে। তার সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সব জায়গাতে মেঘলা আকাশ এবং ত্রিপুরাতে কিন্তু মেঘের পরিমাণটা যথেষ্ট বেশি রয়েছে। এবং এই যে মেঘলা আকাশ রয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসব আমাদের আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে। সেখানে আমরা গিয়ে দেখে নেব আজ এবং আগামী 3 দিন আমাদের বাংলার কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে মাঝারি বৃষ্টি। তারপর আমরা কিন্তু আবারও ফের আমাদের এই ম্যাপে আমরা ফিরে আসব। এই মুহূর্তে আমাদের স্পেশাল বুলেটিনে যা দেখতে পাচ্ছি, আগামী কয়েকটা দিন যদি আমরা দেখি তাহলে আজ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে এবং এদিকে কিন্তু দমকা ঝড়োয়া থাকতে পারে প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এরপর আমরা চলে আসবো 29 তারিখ। এটা কিন্তু দেখাচ্ছি প্রথমে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য, তারপর আমরা উত্তরবঙ্গটাও দেখবো। দেখুন 29 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার একটি বা দুটি জায়গায় কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 30 থেকে আগামী 3 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে বজ্রপাত সহ। এবং এরই মধ্যে কিন্তু বিশেষ করে খোলা মাঠে থাকবেন না যখন বৃষ্টিপাত হবে, বজ্রপাত কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জন্য কিন্তু আজ যা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি জেলার একটি বা দুটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আজ বজ্রপাত পড়তে পারে হালকা থেকে মাঝারি। এরপর 29 তারিখ দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। আজ বেশ কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং অন্যান্য জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের 2টি বা 1টি স্থানে প্রায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। এরপর 30 তারিখ দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এদিকে দেখুন কোচবিহার, এইসব জেলার বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর এরপর এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, তারপর কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিন্তু একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 31 তারিখ উত্তরবঙ্গে দেখুন এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 1 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার 2টি বা 1টি স্থানে বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 2 তারিখ থেকে আগামী 3 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেই দিনও কিন্তু যা দেখতে পাচ্ছি 2 থেকে 3 তারিখের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু একটি বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে, সব জায়গাতে কিন্তু নয়। এবং জেলেদের জন্য কিন্তু সতর্কবার্তা দিয়ে দেওয়া হচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় কিন্তু প্রায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে, যার গতিবেগ কিন্তু সর্বোচ্চ পৌঁছতে পারে প্রায় 65 কিলোমিটার। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যার জন্য কিন্তু আগামী 24 ঘন্টা মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। এবং এইদিকে আমরা যদি ম্যাপ টু ম্যাপ ধরে দেখি তাহলে দেখুন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আজ তো আমাদের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, আগামীকালও কিন্তু থাকবে। এরপর দেখুন ঠিক 30 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 30 তারিখ দেখুন এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা সহ কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে এবং ঘন্টায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এরপর আগামী 30 থেকে আগামী 1 তারিখের মধ্যে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন ম্যাপটা, শুধুমাত্র কিন্তু আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলি মোটের উপর কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে আগামী 2 তারিখও দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুধুমাত্র একটু বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। এবং এই আবহাওয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ বৃষ্টিপাত কিন্তু খুব একটা কমছে না। এবং এরপর কিন্তু আগামী
2 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু জারিই থাকবে। তো আসুন আমরা আবারও চলে আসবো আমাদের লাইভ ম্যাপে এসে আমরা এই মুহূর্তে দেখে নেবো ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। চলে আসলাম বৃষ্টিবজ্র মোড়টাতে। এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পশ্চিম জেলাগুলোতে বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টিপাত চলছে, এদিকে কিছুটা কৃষ্ণনগর দিকে বৃষ্টিপাত চলছে, মালদার দিকে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে খুব সামান্য বৃষ্টিপাত চলছে, যেটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতেও হালকা থেকে কিন্তু মাঝারি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, ত্রিপুরাতেও বৃষ্টিপাত চলছে। তো আসুন আমরা দেখে নেব 29 তারিখ কেমন থাকবে। 29 তারিখ কিন্তু পড়ছে বুধবার দিন কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গেতে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু উত্তরবঙ্গে দেখুন ঠিক ভোরবেলা থেকে দেখুন দার্জিলিং, কালিম্পং, মিরিক এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও শিলিগুড়ি, ওদলাবাড়ির দিকে যথেষ্ট ভারী বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি এদিকে আসামের দিকেও বৃষ্টিপাত রয়েছে সকালবেলা থেকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না, কিছুটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে থাকছে। এরপর আগামী বুধবার দিনে কিন্তু দেখুন যা দেখতে পাচ্ছি কিছুটা বেলা বাড়লো, অর্থাৎ কিন্তু বেলা ঠিক 11 থেকে 12টার মধ্যে কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, চন্দ্রকোনা, ভাটপাড়া, হাবড়া, এদিকে কলকাতা, ক্যানিং, তমলুক, হলদিয়া দিয়ে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা এবং চট্টগ্রাম দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক বিকেলবেলার দিকে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখুন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিছুটা কলকাতার দিকে বৃষ্টিপাত রয়েছে। এবং 29 তারিখ কিন্তু সেই মুহূর্তে অনেকটা কিন্তু ঝাড়গ্রামের দিকে অনেকটা কিন্তু সেই মুহূর্তে এই সাইক্লোনিক ঘূর্ণিটি উড়িষ্যার দিকে পৌঁছে যাবে। এরপর 30 তারিখটা দেখে নেব। 30 তারিখও দেখুন যা আমরা দেখালাম একটু আগেই, দেখুন 30 তারিখও দেখুন ঠিক দেখুন ভোরবেলার দিকে শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে। এইদিকে কিছুটা বগুড়া, ময়মনসিংহ দিকে বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক দুপুর 11 থেকে 12টার মধ্যে ফের কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, তার সঙ্গে দিকে দেখুন তমলুক, হলদিয়া, ক্যানিং, খড়গপুর, এদিকে বনগাঁ, তার সঙ্গে দিকে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বাগদা, মেমারির দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার, দেখুন এই যে ঘন্টায় কিন্তু প্রায় 40-42 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। বিশেষ করে আমাদের উপকূল এলাকা জেলাগুলোতে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের দিকে উত্তর মালদা, তারপর দিনাজপুরেও কিন্তু ঘন্টায় প্রায় এখানে 30-35 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকবে, বোঝা গেল। এবং এদিকে দেখুন আমাদের কিন্তু উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণবঙ্গ সবই কিন্তু উত্তাল থাকবে, প্রায় 60-65 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। এবং এই সাইক্লোনিক ঘূর্ণিটি কিন্তু আগামী 30 তারিখ সেই মুহূর্তে অবস্থান করছে, বললাম যেটা একটু আগেই, উড়িষ্যার দিকে অবস্থান করলো। বেলা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাগপুরের দিকে পৌঁছে যাবে, সেই মধ্যে 40-42 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে এবং বজ্রপাত কিন্তু পড়ছে, বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 30 তারিখ রাতের দিকে ফের আবারও কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ছে। এরপর চলে আসবে 31 তারিখ ভোরবেলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, এর সঙ্গে কিন্তু কিছুটা পুরুলিয়ার দিকে, এর সঙ্গে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়ার দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি দিকেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 31 তারিখ ঠিক বিকেল বেলার দিকে কিন্তু বৃষ্টিপাত ফের বাড়ছে, অর্থাৎ শুক্রবার দেখুন এখানে সিউড়ি, তার সঙ্গে দিকে দেখুন মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, গজল, রামপুরহাট, বহরমপুর, করিমপুর, সালার, কৃষ্ণনগর, ঘুষকরা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, তারপর ক্যানিং বেশ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে বায়ুর ঝাপটাও থাকবে, প্রায় কিন্তু 30-35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতেই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, যশোর, চাঁদপুর, প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা 1 তারিখটা দেখে নিই। 1 তারিখের দিকেও কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ছে সকালবেলার দিকে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো আপাতত কিন্তু বৃষ্টিপাত খুব একটা যে কমে যাবে তা কিন্তু নয়, সাইক্লোনিক ঘূর্ণি বেরিয়ে যাওয়ার পরও কিন্তু বৃষ্টিপাত থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এবং এর মধ্যে সাইক্লোনিক ঘূর্ণি আপাতত কিন্তু আর তৈরি হবে কি, আপাতত কিন্তু দেখতে পাচ্ছি না। এবং দেখুন যদি বায়ুর চাপটা আমাদের দেখাই, তাহলে দেখুন বায়ুর যে চাপটা যেটা রয়েছে দেখুন সরাসরি এই যে আমাদের বঙ্গোপসাগর থেকে সোজাসুরি দেখুন একে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, বাংলাদেশে প্রবেশ করছে। চাপটা কিন্তু এই যে একদম পুরো বাংলাদেশ হয়ে ঘুরে একদম এদিকে দেখুন আমাদের উত্তর দিনাজপুর জেলা হয়ে কিছুটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এদিকে, কিন্তু এইভাবে কিন্তু এই পাকটা থাকছে। অর্থাৎ দেখুন যেখানে এই যে গতিটা যারা যাচ্ছে না সেখানে কিন্তু সেখানে কিন্তু প্রায় ঘন্টায় 40-45 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়োয়া থাকবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেম এই সাইক্লোনিক প্রভাবে কিন্তু একটু ঝড়োয়ার বেগটা বাড়বে, কিন্তু হ্যাঁ খুব একটা বেশি দিন কিন্তু এই ঝড়োয়া থাকবে না। কিন্তু হ্যাঁ বৃষ্টিপাত রয়েছে প্রায় প্রত্যেকটা দিনই, বোঝা গেল। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রবল বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকটা দিন।